গুড মর্নিং, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সামনে হাজির হয়েছে একটা সোশ্যাল প্ল্যাটফর্ম। এটার নাম হলো কয়েনপেইউ। কয়েনপেইউ এর কাজটা কীভাবে করবেন এটা আমি আজকে দেখিয়ে দেবো আপনাদেরকে। এটাও একটা সোশ্যাল প্ল্যাটফর্ম, টাইমবাক্সের মতোই। এখানে আপনারা ইচ্ছা করলে রোজগার করতে পারবেন। তো আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো কীভাবে কাজটা করবেন, আপনারা এখানে অ্যাকাউন্ট কীভাবে করবেন। ভিউতে ক্লিক করবেন। ভিউতে ক্লিক করার পরে নিচের দিকে এসে স্টার্ট ক্যাম্পেইন করবেন। বরাবরের মতোই, যেটা না বললেই নয়, অ্যাডভাইজার ক্যাম্পেইন যেটা আছে, অ্যাডভাইজার ইনস্ট্রাকশন সেটা ভালো করে পড়বেন এবং প্রুফ ইনস্ট্রাকশন যেটা আছে সেটা ভালো করে পড়বেন। এখানে আমাকে অ্যাডভাইজার ইনস্ট্রাকশন কী বলেছে, এই লিঙ্ক দিয়েছে, একটা লিঙ্কে যেতে হবে। লিঙ্কে যাওয়ার পর আমাকে অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার পরে কী করতে হবে, এখানে আমাকে 200 কয়েন মানে 0.02 তাদেরকে ইনকাম করে দিতে হবে, উপার্জন করে দিতে হবে, রোজগার করে দিতে হবে। কাদেরকে? এই থার্ড পার্টির কোম্পানিকে। আমি এটা 200 কয়েন যদি আমি ইনকাম করে দেই, সেক্ষেত্রে আমাকে তারা পেমেন্টটা দিবে। এই কাজটা করতে আমাকে তারা বলেছে ইট উইল টেক 5 to 10 মিনিট, মানে 5 থেকে 10 মিনিট লাগবে, এটা তারা আমাকে বলেছে। হ্যাঁ, তো যাই হোক, এখন আমি কাজটা করব। কিভাবে করব? প্রথমে আমি এই লিঙ্কে যাব। এখানে যে লিঙ্কটা আমাকে দিয়েছে, সেম লিঙ্কে আমি ক্লিক করব। এই লিঙ্কে যখনই আমি ক্লিক করব, তখনই আমাকে কয়েনপেইউর যে পেজটা সেখানে আমাকে নিয়ে যাবে। এখন আমি কি করব? এখন আমি স্টার্ট আর্নিং নাও এখানে আমি ক্লিক করব। এখানে যখনই আমি ক্লিক করব, তখনই তারা আমার ইনফরমেশন জানতে চাইবে। কি ইনফরমেশন? তারা আমার জিমেল জানতে চাইবে। এখানে দেখুন, আমি আমার একটা জিমেল দিয়ে দেব, ঠিক আছে। এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দেব। এখানে আমি রিপিট পাসওয়ার্ড দিয়ে দেব, ঠিক আছে। দিয়ে কি করব, আই এগ্রিতে ক্লিক করব, দেন আমি রেজিস্টারে ক্লিক করব, ঠিক আছে। তো কনফিডেন্সিয়াল ইনফরমেশনের কারণে ইনফরমেশনগুলো আমি আপনাদের সামনে শেয়ার করছি না। আপনারা আপনাদের পার্সোনাল ইনফরমেশনগুলো এখানে ফিল আপ করে নেবেন। দেখুন, আমার সকল ইনফরমেশন ফিল আপ করা কমপ্লিট। এখন আমি কী করব, রেজিস্টারে ক্লিক করব। রেজিস্টারে ক্লিক করার পর এখানে কি বলছে, দিস আইপি ইউজ অলরেডি, ট্রাই এগেইন। তার মানে আমার এই আইপিটা ইউজ করা আছে, তার মানে এই ওয়াইফাই দিয়ে আমি আরও একটা অ্যাকাউন্ট করেছি অন্য ফোনের মাধ্যমে। এখন আমি কি করব? এক্ষেত্রে আমি এখান থেকে আমি আমার ওয়াইফাইটাকে চেঞ্জ করে নেব, ঠিক আছে। আমি ডাটাতে ক্লিক করব। দেখুন, আমি ডাটাতে চলে আসছি। হ্যাঁ, আমি আরেকটা ডিভাইস কানেক্ট করেছি। এখন কিন্তু আমার সাইন আপ নিয়ে নিয়েছে। এখন দেখুন এখানে কি বলছে, এখানে বলছে ইউজার নেম। আমাকে একটা ইউজার নেম চুজ করার জন্য বলছে। তো ইউজার নেম সাধারণত মেইলের আগে @gmail.com যেটা আছে সেটা আমি কেটে দেবো। তাহলে কি হয়, তাহলে সুবিধা হয়। আচ্ছা, ইউজার নেম দিলাম। ইউজার নেম দেওয়ার পর আমি কোথায় ক্লিক করব? আমি কনফার্মে ক্লিক করব। আবারও বলছি, যদি আপনারা সেম ওয়াইফাই দিয়ে করেন তাহলে কিন্তু করতে পারবেন না। এখানে দেখুন একটা কনফার্মেশন মেইল আমাকে দিয়েছে তারা। এখন আমি মেইল থেকে সেই কোডটা আমি কপি করে নিয়ে আসবো। হ্যাঁ, মেল থেকে কী নিয়ে আসবো, কোডটা নিয়ে আসবো। আমি আমার জিমেইলে যাব। জিমেইলে গিয়ে আমি দেখব, আমাকে তারা কিন্তু একটা মেল দিয়েছে। দেখুন, একটা মেল দিয়েছে তারা আমাকে। এখানে একটা কোড দিয়েছে, কয়েনপেইউ কোড। এই কোডটা কী করতে হবে, আমাকে ওখানে বসিয়ে দিতে হবে। দেখুন, আমি কোডটা বসিয়ে দিয়েছি। এখন আমাকে কি করতে হবে, এখন এখানে দেখুন কনফার্ম নামে একটা অপশন আছে। আমি কনফার্মে ক্লিক করব। তাহলে কি হবে, আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হয়ে যাবে। এখন আমি এখানে লগ ইন করতে পারবো। আমি যে জিমেল এবং পাসওয়ার্ডটা দিয়েছিলাম তখন, সেটা দিয়ে আমি জাস্ট সিম্পলি লগ ইন করে নেব। এখানে আমার জিমেলটা বসাবো আর নিচে পাসওয়ার্ডটা বসাবো। এখানে দেখুন, এখানে আমার জিমেলটা ম্যানুয়ালও বসাতে পারি, আবার আমি টাইপ করে বসাতে পারি। আমি সেভ করে রেখেছিলাম, যার কারণে এই জিমেলটা অলরেডি এখানে চলে এসেছে। এখানে দেখুন একটু প্রসেস ভেরিফাইং সাকসেস লেখা আসলে দেন আমি কি করব, লগ ইনে ক্লিক করব। তাহলে আমার এই কয়েনপেইউ যে অ্যাকাউন্ট আমি করলাম, সেই অ্যাকাউন্টে আমি লগ ইন করতে পারবো। এখন এখানে কাজটা কিভাবে করব? এখানে অনেক ধরনের কাজ আছে। তো প্রথমে আমি আপনাদেরকে দেখাবো সার্ফিং অ্যাডস, কীভাবে আমি অ্যাডটা দেখব। হ্যাঁ, দেখুন আপনারা, অ্যাডটা দেখার নিয়ম, এই যে উপরে সবার উপরে মেনু, এটাকে বলা হয় মেনু। 3 লাইন, এখানে আমি ক্লিক করব। 3 লাইনে ক্লিক করার পর এখানে দেখুন ব্রাউজিং নামে একটা অপশন আছে। দেখুন ব্রাউজিং, এই ব্রাউজিং অপশনে আমি ক্লিক করব।
ব্রাউজিং অপশনে যখনই ক্লিক করব তখন আমি এখানে কিছু অ্যাড দেখতে পাবো। আমরা টাইম বাক্সে অ্যাড ক্লিক করি না, ওই সেম কিছু অ্যাড দেখতে পাবো। এটা সেম অ্যাড ক্লিকের মতোই। তো আমরা এই অ্যাড ক্লিকগুলো আগে শেষ করব। অ্যাড ক্লিকগুলো শেষ হয়ে গেলে আমরা আরেকটা ফাংশনে যাব। এই যে দেখুন চলে আসছে, এগুলো কিন্তু আমাদের অ্যাড। হ্যাঁ, এটা অ্যাড, এটা অ্যাড, এটা অ্যাড, এটা অ্যাড, এটা অ্যাড, এরকম নিচে দেখুন আরও অনেক অ্যাড আছে। এই সবগুলো অ্যাড আমি শেষ করব, ঠিক আছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেরকম এই অ্যাডটা, এই প্রথম অ্যাডটা, এটাকে আমার 20 সেকেন্ড ওয়েট করতে হবে। এটা দেখতে হলে 30 সেকেন্ড ওয়েট করতে হবে। এটা দেখতে হলে 15 সেকেন্ড ওয়েট করতে হবে। এটা দেখতে হলে 8 সেকেন্ড ওয়েট করতে হবে। তো লেটস বিগান। আমি একটা অ্যাড দেখে আপনাদেরকে দেখাচ্ছি। এই অ্যাডটা আমি দেখব। কিভাবে দেখব? আমি অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর দেখুন, এই যে এখানে দেখুন উপরে যে বক্স আছে, বক্সে ক্লিক করব। দেখুন আমার কিন্তু মিনিটটা কমতেছে, দেখছেন? এই যে মিনিটটা কিন্তু কমছে এখানে। এই দেখুন এখানে কিন্তু অলরেডি মিনিটটা কমছে। এই পেজটাকে কিন্তু আমরা কখনো ক্লোজ করব না, ঠিক আছে? এটা কিন্তু ক্লোজ করা যাবে না। কেন ক্লোজ করা যাবে না? কারণ আমার কিন্তু একটা দেখা কমপ্লিট হয়নি। ওই যে দেখুন কমছে কিন্তু মিনিটটা, 9 সেকেন্ড, 10 সেকেন্ড, 8 সেকেন্ড, 7 সেকেন্ড, দেখেছেন? এখানে কিন্তু অলরেডি কমছে। হ্যাঁ, তো আমাকে এই কমা পর্যন্ত অপেক্ষা করতে হবে। সবার দেখুন হয়ে গেছে কিন্তু। এখন আমি কি করব? এখন আমি এই পেজটাকে কেটে দেব। যেখানে ক্রস আছে, ক্রসে ক্লিক করলে আমার এই পেজটা কর্তন হয়ে যাবে। এবার আমি কি করব? আমি এই পেজে আসব। দেখুন আমার কিন্তু একটা দেখা হয়ে গেছে। এখানে কি বলছে? ইউ হ্যাভ আর্ন এত কয়েন, মানে এই অ্যাডটা কিন্তু আমার দেখা কমপ্লিট। এভাবে আমি দ্বিতীয় অ্যাডটা দেখব। সেম সিস্টেম। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমি কোথায় ক্লিক করব? ওই যে উপরে কর্নারে দেখুন, এই যে এখানে ক্লিক করব। সবার উপরে এই যেখানে ক্লিক করব, এই জায়গায় দেখুন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে কি হবে? আমার মিনিটটা কমতে থাকবে। ওই যে দেখুন মিনিটটা কমতেছে কিন্তু, দেখেছেন? এই যে মিনিটটা কিন্তু কমছে, এই যে মিনিটটা কমছে। মিনিটটা কমার পরে আমি যে লাস্টের পেজটা কেটে দেবো। এভাবে আমাদেরকে সবগুলো অ্যাড শেষ করতে হবে, সবগুলো অ্যাড দেখতে হবে। তো আমি অ্যাডগুলো দেখে তারপরে আপনাদেরকে পরবর্তী ফাংশনটা আমি বোঝাচ্ছি। আমি অ্যাডগুলো দেখিয়ে যে এবারে এটা আমি কেটে দেবো, এই যে এই পেজটা আমি কেটে দেবো, ঠিক আছে? তাহলে আমার অ্যাড দেখা হয়ে গেল। তো এভাবে আমি এই যে এই অ্যাডগুলো সবগুলো আমি দেখে নেব। এখানে যতগুলো অ্যাড আছে সবগুলো অ্যাড আমি দেখে নেব, ঠিক আছে? তো ভিডিওতে টাইমিং বেড়ে যাবে, যার কারণে আমি ভিডিওটা স্কিপ করছি। দেখুন আমি কিন্তু লাস্টের অ্যাডটা দেখছি। আমার কিন্তু অ্যাড দেখা অলমোস্ট ফিনিশ। এই জন্য আমি আপনাদেরকে নিয়ে আসলাম আবার। এখানে ক্লোজ করে দেবো। দেখুন আমি প্রত্যেকটা অ্যাড কিন্তু দেখা হয়ে গেছে, এগুলো কিন্তু সাদা হয়ে গেছে, দেখেছেন? তার মানে আমার কোনো অ্যাড অবশিষ্ট নেই। এখন আমি কি করব? এখন আমি করব হলো ওয়েবসাইটের অ্যাড আছে কিছু, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমি ওয়েবসাইটের অ্যাড দেখব। এতক্ষণ কিন্তু আমি এটা দেখেছি। কোনটা দেখেছি আমি এতক্ষণ? এটা দেখেছি। হ্যাঁ, এটা কিন্তু দেখা কমপ্লিট আমার। ওকে, এখন আমি কোথায় ক্লিক করব? আমি এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমি ওয়েবসাইটের অ্যাডগুলো দেখব। এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করবো, দেখেন এগুলো কিন্তু ওয়েবসাইটের অ্যাড। এই চলে আসছে কিন্তু। এটা একটা ওয়েবসাইটের অ্যাড, এটা একটা ওয়েবসাইটের অ্যাড, এটা একটা ওয়েবসাইটের অ্যাড, এটা একটা ওয়েবসাইটের অ্যাড। তো কীভাবে দেখব? প্রথমে আমি প্রথমটাই দেখাই। আমি এটা দেখব। এখন সাপোজ আমি এটা দেখব। হ্যাঁ, কীভাবে দেখব? আমি জাস্ট সিম্পলি এখানে একটা ক্লিক করে দেব। ক্লিক করলে আমার একটা ওয়েবসাইট, নতুন পেজ একটা ওপেন হবে। আপনারা খেয়াল করেন, আমার কিন্তু ওই পেজ থেকে আরেকটা পেজে নিয়ে চলে এসেছে আমাকে। এখন এখানে যে নিয়ে এসেছে, এখানে কিন্তু আমি কোনোভাবেই রিফ্রেশ করতে পারবো না। এখানে আমাকে ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে। ওই দেখেন রেড কালারটা ডান পাশে যাচ্ছে, দেখেছেন? এই যে রেড কালারটা কিন্তু দেখছেন, এখানে কিন্তু চলে গেছে, কিন্তু এটা চলে গেছে। এখন কি করব? আমি ওয়েট করব। এখানে কিন্তু তারা নিজে নিজে ভেরিফাই করবে। আমাকে এখানে অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরে ভেরিফাই সাকসেস হবে। ভেরিফাই সাকসেস হওয়ার পরে আমি এই পেজটা কাটতে পারবো। তার আগে কিন্তু আমি এই পেজটা কোনো ক্রমেই কাটতে পারবো না। উই নেভার ক্লোজ দিস পেজ হোয়েন ইট উইল বি আনটিল সাকসেস। এই যে সাকসেস হয়ে গেছে। এখন কি করব? এখন আমি এই পেজটা কেটে দেবো। কীভাবে কাটবো? এই যে এখানে 3তে ক্লিক করব, বা যেই পেজটা থাকবে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে পেজটা আমি কেটে দেবো। কেটে দিলাম। এবার আমি কি করব? আমি এই পেজে ঢুকবো আবার। এই যে এই পেজে আমি ঢুকবো, ঠিক আছে? এই পেজে আসলাম। এখন আমি দেখুন 1 নাম্বার একটা কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি 2 নাম্বার একটা দেখব। সেম প্রসিডিউর, সেম সিস্টেম। কি করব? এখানে ক্লিক করব। ক্লিক করে আমি অপেক্ষা করব।
কতক্ষণ অপেক্ষা করব? এখানে যতক্ষণ না পর্যন্ত আমাকে সাকসেস লেখা না আসে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করতে থাকব। এটাকে বলা হয় ফ্রাম অ্যাড, মানে ওয়েবসাইট অ্যাড। ওই দেখুন উপরে লাল লেখাটা, লাল একটা দাগ সামনের দিকে যাচ্ছে, দেখেছেন? সামনের দিকে কিন্তু চলে গেছে। এবার দেখছেন সাকসেস হয়ে গেছে। এবার আমি কি করব? আমি এই পেজটা এখান থেকে কেটে দেবো। এখান থেকে পেজটা কেটে দেবো। এই যে উপরে সবার উপরে কর্নারে এখানে ক্লিক করে আমি এই পেজটা কেটে দেবো। কেটে দেখুন এখন এখানে আমি এই সবগুলো বাকি দুইটা যেভাবে আছে এই বাকি দুইটাও আমি সেমভাবে দেখব, ঠিক আছে? দেখুন আমার কিন্তু ফ্রাম অ্যাডও শেষ হয়ে গেছে। এখন আমি কি করব? আমার কিন্তু দেখুন এখানে আমি যখন ক্লিক করলাম, এই যে দেখুন সবগুলো অ্যাড আমি দেখে ফেলেছি। এটাও দেখেছি, এটাও দেখেছি, এটাও দেখেছি, এটাও দেখেছি, সব কিন্তু অ্যাড দেখা কমপ্লিট। এটা এখান থেকে এই ফাংশন থেকে সবগুলো অ্যাড দেখা আমার কি হলো, কমপ্লিট হয়ে গেল। আবার দেখুন এই যে এখানে ফার্ম অ্যাড, ফিচার অ্যাডস মানে অ্যাড ক্লিক যেটা, এখানেও কিন্তু সব দেখা কমপ্লিট। এখন আমি কি করব? এখন চলুন আমরা দেখে নিই আমার পয়েন্ট কত হয়েছে। পয়েন্টটা কীভাবে দেখব? এই যে মেনুতে ক্লিক করব, সবার উপরে লেফট সাইডে যে 3 লাইন আছে এখানে ক্লিক করব, যে 3 লাইন। এখানে যখনই ক্লিক করব এখানে দেখুন ড্যাশবোর্ড নামে একটা অপশন আসবে, দেখছেন? আমার পয়েন্ট কত হয়েছে? 27 অনলি। কিন্তু কত করে দিতে হবে? আমাকে 200 করে দিতে হবে। তার মানে আরও অনেক পয়েন্ট করে দিতে হবে। এখন এক্ষেত্রে আমি কি করব? এক্ষেত্রে এখানে দেখুন সার্ভেগুলো আছে, যে সিপিএক্স টিচার্স, এখানে একটা সার্ভে আছে, হ্যাঁ। তারপরে দেখুন এই পাশে ডান পাশে আমি এখানে আরেকটা সার্ভে আছে, হ্যাঁ। তো এখানে আমি চেক করব আমার এই সার্ভেগুলো, আমি এখান থেকে চেক করে নেব, ঠিক আছে? সার্ভেগুলো চেক করে আমি দেখব যে সার্ভে আছে কিনা। যদি সার্ভেটা পেয়ে যাই তাহলে আমার খুব দ্রুত এটা 200 হয়ে যাবে। 200 নিচে কিন্তু আমি স্ক্রিনশট জমা দিতে পারবো না, আমাকে মিনিমাম 200 দিতে হবে। তো লেটস বিগান। আমি একটা সার্ভে ধরবো। এখানে একটা সিপিএস রিচার্জ নামে একটা সার্ভে আছে, চলুন দেখি এটা দেয় কিনা। আমাকে চেক করতে তো দোষ নেই, ঠিক না? আমি চেক করব, আমার দরকার পয়েন্ট। আমাকে 200 পয়েন্ট না হলে আমি এই টাস্কটা সাবমিট দিতে পারবো না। হ্যাঁ, এখানে আমি অ্যান্সার দিই, সার্ভের যেভাবে কোশ্চেনগুলোর অ্যান্সার দেয় সেভাবে আমি অ্যান্সার দিচ্ছি। আপনারা লাইনে থাকবেন, দেখবেন এভাবে সবগুলো সার্ভে আপনি আপনার মন মতো আপনি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন এখানে, ঠিক আছে? এখানে অনেকগুলো সার্ভে আছে, আপনি দেখবেন আপনাকে দেয় কি না। সার্ভে দিলে তো ভালোই, আর যদি না দেয় সেক্ষেত্রে আপনি পরবর্তী সার্ভেতে যাবেন। সোজা কথা, আপনাকে আপনাকে 200 পয়েন্ট করে দিতে হবে। 200 পয়েন্ট না করে দিলে আপনি এই টাস্কটার অ্যাপ্রুভাল পাবেন না। তো এভাবে একটার পর একটা আপনাকে সার্ভে করে দিতে হবে, ঠিক আছে? আপনাকে চেক করতে হবে আপনার সার্ভে আছে কি না। যদি সার্ভে না থাকে টাস্ক করবেন। তো এভাবে আপনি চেক করবেন, ঠিক আছে? আমি একটা একটা করে সার্ভে চেক করব, চেক করে করে আমি আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, আমি এখানে দেখাতে গেলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যার কারণে আমি সবগুলো অ্যান্সার দেখাতে পারতেছি না। এইগুলো সার্ভেগুলোর উত্তর আপনারা নিজেদের উত্তর দিয়ে দেবেন, আপনারা বুঝে বুঝে উত্তর দিয়ে দেবেন। দেখুন এই সার্ভেটা কিন্তু আমি পাইনি, হ্যাঁ, আমাকে দেয়নি। তাহলে আমি কি করব? আমি এই যে ক্রসে ক্লিক করব, ক্রসে ক্লিক করার পরে আমি আরেকটা সার্ভেতে চলে যাব। আরেকটা সার্ভে কোনটা? আমি এই যে ডান পাশে একটা সার্ভে আছে, এটা আমি এখন এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করে দেখি আমাকে দেয় কি না। তো এভাবে আমি সার্ভেগুলো করার ট্রাই করব। দেখেন এই সার্ভেটাও কিন্তু নেই, তাহলে এটাও ক্রস করে দেবো। ক্রস করে দিয়ে আরেকটা সার্ভে আছে এখানে, এটাতে ক্লিক করব, এটাও নেই, হ্যাঁ। তার মানে আমি আরেকটা সার্ভে ক্লিক করব, এটাও নেই। এভাবে আমি সার্ভেগুলো চেক করব। আমি একটা একটা করে সার্ভে চেক করব, চেক করে আমি দেখব কোনো সার্ভে আছে কি না। যদি থাকে সেই সার্ভেগুলো করার ট্রাই করব। আর যদি সার্ভে না থাকে সেক্ষেত্রে আমি কী করব? সেক্ষেত্রে আমাকে উপরে মেনুতে যেতে হবে। মেনুতে গিয়ে এখানে দেখুন এই যে সাপোজ সার্ভে নেই, হ্যাঁ, আপনি এখন কি করবেন? আপনাকে তো 200 আর্ন করতে হবে নাকি? আর্ন করে তো দিতে হবে নাকি? এখন সেটার জন্য কি করতে হবে? মেনুতে যেতে হবে। মেনুতে গিয়ে এখানে দেখুন অফার নামে একটা অপশন আছে, অফার। এই অফারে গিয়েও আপনি আর্ন করতে পারবেন। কিভাবে আর্ন করবেন? অফারে গেলেন, অফারে গিয়ে এখানে দেখুন অনেকগুলো অফার আছে, অ্যাপস আছে। এখানে রিকমান্ডেড টাইম ওয়াল নামে একটা অ্যাপস আছে। আপনি ইচ্ছা করলে টাইম ওয়ালের কাজ করে আপনি তাদেরকে আর্ন করে দিতে পারবেন। ডান পাশে আসবেন, ডান পাশে এসে এখানে দেখবেন টাইম ওয়াল, দেখবেন নিচে, এই যে দেখুন নিচের দিকে টাইম ওয়াল আছে, এই যে এটা। আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে টাইম ওয়ালটার এখানে কিছু কাজ করে দেবেন। কিছু কাজ করে দিলে সোজা কথা আপনাকে 200 পয়েন্ট আপনাকে করতে হবে। আপনার কিন্তু
27 পয়েন্ট হয়েছে। তার মানে বাকি পয়েন্টটা আপনাকে অফার ওয়াল থেকে কাজ করে দিয়ে দিতে পারবেন, তারপরে আপনি সার্ভে থেকে কাজ করে দিতে পারবেন। এভাবে আপনি কাজগুলো করবেন। হ্যাঁ, তো ভিডিওটা বড় হয়ে যাবে, যার কারণে আমি এটা স্কিপ রাখছি। আপনারা এই কাজগুলো এভাবে করবেন, করে আমি আপনাদের কাছে আবার ফিরে আসছি কীভাবে আমি স্ক্রিনশটটা সাবমিট দেবো আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন, আমি কিন্তু অলরেডি 1250 পয়েন্ট করে ফেলেছি। অফার ওয়ালের কাজটা করে আমি অলরেডি 1250 পয়েন্ট করে ফেলেছি। এখন আমি এটা কীভাবে সাবমিট দেবো আপনারা দেখুন। এখন এখানে আমার টেক্সট প্রুফে এখানে বলেছে সাবমিট ইউর ইউজার নেম। আমাকে টেক্সট প্রুফের মধ্যে আমার ইউজার নেমটা এখানে দিতে হবে, ঠিক আছে। এখানে আমার ইউজার নেম আমি কি দিয়েছিলাম, আমি শুধু আমার এই ইউজার নেমটা দিয়েছিলাম, সরি, জিমেলের আগ পর্যন্ত সেটা হলো আমার ইউজার নেম হবে। হ্যাঁ, আমি এটাই দিয়েছিলাম। এখন আমি ব্রাউজ ইমেজে যাব। ব্রাউজ ইমেজে গিয়ে আমি যে স্ক্রিনশটটা নিয়েছি, স্ক্রিনশটটা আমি জমা দিয়ে দেবো। ওরা কিন্তু আমাকে বলেছিল মাত্র 200 করতে। হ্যাঁ, 200 করলে কিন্তু সাবমিট দেওয়া যেত, কিন্তু আমি কত করেছি, আমি 1250 করেছি। দেখেছেন, 1250 করেছি। এখন আমি এটা কি করব, আমি এটা সাবমিট ফর অ্যাপ্রুভাল দিয়ে দেবো। তো গাইস, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইভাবে আপনারা কাজগুলো করে নেবেন। ধন্যবাদ।